তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মাত। মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা জরুরি যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, যারা মানুষদেরকে অসৎ কাজে নিষেধ করবে। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যারা করবে, এদের দাম হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। বাজান লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কি শোনেন নাই? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু নবী ছিল না। বলেন না কি ছিল না? নবী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে আল্লাহ তাআলা অফার করেছেন, হে লুকমান তুমি কি নবুয়তি গ্রহণ করবা নাকি তুমি হিকমা গ্রহণ করবা? লুকমান হাকিম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমি হিকমা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে জ্ঞান গরিমা বুদ্ধি দান করলেন। লুকমান হাকিম কিন্তু নবী ছিল না, নবী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে পছন্দ করিয়া লুকমান হাকিমের কিছু উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। সেই উপদেশগুলা কি? উনি ওনার সন্তানকে ডাক দিয়ে সৎ কাজে আদেশ করতেছেন, উনি ওনার সন্তানকে ডাক দিয়ে অসৎ কাজে নিষেধ করতেছে। আমাদের সন্তান আছে না নাই? আমাদের বিবি আছে না নাই? আমাদের অধীনস্থ আছে না নাই? আমরাও তাদেরকে সৎ কাজের আদেশ করব, পারবো তো ইনশাআল্লাহ। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ। হে বৎস, আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ, তুমি নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানকে বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। ও বৎস, হে বৎস, তুমি মানুষদের থেকে অহংকার বসে তুমি তোমার মুখ ফিরাইয়া নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের উপরে গর্ব ভরে দম্ভ ভরে তুমি বিচরণ করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উপদেশগুলা খুব পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা এই সৎ কাজের আদেশগুলা, অসৎ কাজের নিষেধগুলা আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই উপদেশগুলা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত পিতা আসবে, সমস্ত পিতা তাদের সন্তানদের জন্য এই সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে পারবো তো ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে ডাক দিব, ডাক দিয়ে বলবো, বাবা তুমি নামাজ আদায় করো, বাবা তুমি সৎ কাজের আদেশ করো, মানুষদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, মানুষদের সঙ্গে খারাপ আচরণ করিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20। আর যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে, যদি তারা নামাজ না পড়ে তাদেরকে তোমরা হালকা ভাবে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে তাদের বিছানাগুলিকেও তোমরা আলাদা করে দাও। তারপর ইনশাআল্লাহ সৎ কাজের আদেশ, ওই যে বলেছি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যেই ব্যক্তি করবে সেই হয়ে যাবে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তা আমরা আমাদের সন্তানদেরকে যদি সৎ কাজের আদেশ করতে পারি, অসৎ কাজে নিষেধ করতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠ পিতা মাতা হিসেবে আমরা গণ্য হব, ঠিক না? না আপনারা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কি শোনেন নাই? শোনেন নাই? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। পয়গম্বর ঈসা নবী দুনিয়াতে কেন আসবেন? সৎ কাজের আদেশ করতে আসবেন। পয়গম্বর ঈসা নবী অসৎ কাজ নিষেধ করতে আসবেন। দামেস্কের জামে মসজিদে আসরের আজান হয়ে যাবে। বাজান খেয়ালটা এদিকে দেন। আসরের আজান হয়ে
যাবে দামেস্কের যাবে মসজিদে, মুসল্লিনে কিরাম ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে ইমাম মাহদী আপনি নামাজ আদায় করুন। ইমাম মাহদী বলবেন, পয়গম্বর ঈসা নবী মসজিদের মধ্যে ঢুকবেন, দুই ফেরেশতার দুই কাঁধে ভর করে দামেস্কের যাবে মসজিদে পয়গম্বর ঈসা নবী প্রবেশ করবেন। প্রবেশ করার পর যখন মসজিদের মধ্যে ঢুকবেন, মসজিদের মধ্যে ঢুকার পরে মুসল্লিনে কিরাম বলবে, হুজুর আপনি নামাজ পড়ান। পয়গম্বর ঈসা নবী বলবেন, আমি এখন নবী হিসেবে আসি নাই, আমি আসছি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসছি। ঈসা পয়গম্বর দুনিয়াতে কেন আসবেন? এই সৎ কাজের আদেশ করতে আসবেন, অসৎ কাজে নিষেধ করতে আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দাজ্জাল হত্যা হবে, পয়গম্বর ঈসা নবীর বিবাহ হবে, মৃত্যু হবে, মদিনায় দাফন কাফন হবে। আমি পয়গম্বর ঈসা নবীর দুনিয়াতে আসার ইতিহাসটা 3-4টা আয়াত বলে আলোচনা শেষ করে দিব। আমাদের আলোচক এই স্টেজে চলে আসছে, বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ঈসা নবী কেমন জলিল কদর নবী। পয়গম্বর ঈসা নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল শরীফ নাজিল করেছেন। পয়গম্বর ঈসা নবী আমার আপনার নবীর পূর্বে আসছেন। পয়গম্বর ঈসা নবীকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নিয়ে নিয়েছেন। পয়গম্বর ঈসা নবী প্রথম আসমানে আছেন, এই দুনিয়ার জমিনে আসবেন সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে। আল্লাহু আকবার। চলেন না একটু শুনি পয়গম্বর ঈসা নবীর দুনিয়াতে আসার ইতিহাস। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা নাম কি বলেন না? মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের কাছে ফেরেশতা পাঠাইলেন। 3-4টা আয়াত বলে আলোচনা শেষ করে দিব। আল্লাহ তাআলা এই কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। বাজান আমি এই ঘটনা কেন বলতেছি? সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সম্পর্কে বোঝানোর জন্য। এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে পয়গম্বর ঈসা নবী আমার আপনার নবীর উম্মত হিসেবে আসবেন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুল মাসীহু ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়কে, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু, আমি আল্লাহ তাআলা যখন মারইয়ামের কাছে পাঠাইলাম ফেরেশতাগণ বলতেছে, হে মারইয়াম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক কালিমার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাকে একটি পুত্র সন্তান সুসংবাদ দিয়েছেন, তার নাম আল্লাহ রেখেছেন মাসীহু ঈসা ইবনে মারইয়াম। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে হাত তুলছে। লম্বা ইতিহাস বাজান সংক্ষেপ করে দিচ্ছি। মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। ইয়া রাব্বুল আলামিন আমার সন্তান কিভাবে হবে? ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার, অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত করে নাই। আমার আল্লাহ তাআলা জবাব দেন, ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যেইটা চান সেইটা করেন। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, ইযা কাদা আমরান, যখন আল্লাহ তাআলা কোনো কাজ করার সিদ্ধান্ত নেন, আল্লাহ তাআলা বলেন কুন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেই কাজ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। মারইয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান চলে আসছে পিতাবিহীন। আল্লাহু আকবার। মারইয়াম আলাইহিস লম্বা ইতিহাস। মারইয়াম আলাইহিস সালাম সন্তান ঈসা নবীকে নিয়ে ওনার কওমদের কাছে গেছে। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর ঈসা নবীকে যখন মারইয়াম আলাইহিস সালাম উম্মতদের কাছে নিয়ে গেছে, ফাতাত বিহি কওমাহা তাহমিলু। মারইয়াম আলাইহিস সালাম যখন ওনার সন্তান ঈসা নবীকে যখন কওমদের কাছে নিয়ে গেছে, কওমদের কাছে নিয়ে যাওয়ার পরে কওমের লোকেরা বলতেছে, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। হে মারইয়াম তুমি তো আজব কাজ করে ফেলছো। তোমার মা তো ব্যভিচারিণী ছিল না, তোমার পিতা তো খারাপ লোক ছিল না, তুমি কেমনে এই কাজ করতে পারলে? পয়গম্বর ঈসা নবী কোলের শিশু, দগ্ধপোষ্য শিশু, ওই মুহূর্তে কওমদের সামনে জবাব দিচ্ছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ঈসা নবী কওমদের সামনে কোলের শিশু দুধ পান করে, বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা
আমাকে নবী বানাইছেন, বলেন আল্লাহু আকবার। এত বড় জলিল ও কদর নবী, এই নবী দুনিয়াতে আসবেন সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে। সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে এই নবী দুনিয়ার জমিনে আসবে। এত বড় নবীওয়ালা কাজ পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। যা বললাম এবং শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।